এনসিপি ভবিষ্যতে জাসদের মতো আস্তে আস্তে হয়তো বিলুপ্ত হয়ে যাবে। বিএনপির এক নেতা সংসদের দ্বিতীয় অধিবেশনে এনসিপি নেতাদের উদ্দেশ্য করে বলে যে উনি একজন বীর মুক্তিযোদ্ধা, ওনার নাম মনিরুল হক চৌধুরী। ওই ভদ্রলোককে আমি যখন দেখছি আমি ভাবছিলাম জামাতের কোন নেতা। পরে বক্তব্যটা ভালো করে শোনার পর দেখলাম উনি আসলে জামাত নেতারা, উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনেক সম্মান করে কথা বলতেছেন, উনি বিএনপির নেতা। তো উনি বলছে যে স্বাধীনতা সংগ্রামের পরবর্তী সময়ে একদল মেধাবীদের হাত ধরে জাসদ প্রতিষ্ঠা হয়েছিল, এটা সঠিক। সিরাজুল আলম খান, আসমা আব্দুর রব সহ হেভিয়েট শিক্ষিত তরুণ যারা মুক্তিযুদ্ধের অগ্নিপুরুষ ছিল, তাদের কাতারের একদল নেতাকর্মী দিয়ে জাসদ প্রতিষ্ঠা হয়েছিল। জাসদ অনেক মেধাবী ছিল, কিন্তু জাসদের রাজনীতি ছিল অনেক বাড়াবাড়ি। শেখ মুজিবের পতনের সাথে জাসদ ওতপ্রোতভাবে জড়িত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর সাথে জাসদ ওতপ্রোতভাবে জড়িত। জাসদ একটা বিশ্বাসঘাতক রাজনৈতিক দলে পরিণত হয়ে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু জাসদ এনসিপি নেতাদের মধ্যে এরকম সাহসী মেধাবী ছিল, কিন্তু বাড়াবাড়ি করতো, অতিরিক্ত বাড়াবাড়ি করতো, মানুষের রিজিট দিত না। ঠিক ওই কথাটা স্মরণ করা দিয়ে ভদ্রলোক বলছে এনসিপি নেতাদের সম্মান করে শ্রদ্ধা করি, ওরা সাহসী সন্তান, কিন্তু জাসদের মতো ওনার পরিণতি যেন না হয়। তো আসলে আমি ওনার কথাটা ভালো লাগছে। তো জাসদের মতোই এনসিপি নেতারা বাড়াবাড়ি করে, তবে এনসিপি নেতাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ওনাদের জন্য শুভকামনা যে ওরা ভবিষ্যতে আমাদের এই দেশকে, এই জাতিকে নেতৃত্ব দিতে পারে। তরুণরাই তো, শিক্ষিত তরুণরাই তো আমাদের নেতা। আমাদের দেশকে নেতৃত্ব তো তরুণরাই দিবে। তরুণদের জন্য শুভকামনা। বিশেষ করে এনসিপি যেসব বাইরে আছেন, হয়তো আমার বক্তব্যটা আপনারা শুনবেন, শুনলে আশা করি ভাই আপনাদেরকে নিয়ে আমাদের অনেক আশা। আপনারা একদিনে বিএনপি হইতে পারবেন না, কারণ জামায়াত তো বৃহত্তর রাজনৈতিক দল, বিএনপি হইতে পারেন নাই। আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরাতন রাজনৈতিক দল, বিএনপি হইতে পারে না। আপনারা একদিনই বিএনপি হইতে পারবেন না, কারণ বিএনপি হইতে হইলে আপনাদের অনেক পরিশ্রম করতে হইব, অনেক দূর যাইতে হইব, অনেক কাজ করতে হইব। তো কাজ করতে হইলে মানুষের ঘরে ঘরে যাইতে হবে, মানুষকে বুঝাতে হবে, তারপরে মানুষকে নিয়ে একসাথে কাজ করতে হবে। ভাই মানুষকে গালি দিলে, মানুষকে একটা কুরুচিপূর্ণ একটা কথা বললে, মানুষকে হেয় করলেই বড় হয় না। আপনি ধৈর্য ধরেন, আপনি এমনভাবে বড় হবেন, আস্তে আস্তে বড় হবেন, শক্তিশালী হয়ে বড় হবেন। অতএব ভালো আচরণ করবেন, মানুষের সাথে মিল্লা চলেন, রাজনৈতিক কার্যক্রমগুলো সুন্দরভাবে পরিচালনা করেন। আপনাদের এনসিপিদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।